তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। তবে আজকে ভেবেছিলাম যে আজকে মনে হয় আসা হবে না, কারণ কালকে দুপুর থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি আর রাতে ঘুমটাও হয়েছে সেরকম, ওই জন্য আজকে একটু লেট হয়ে গেছি। আর তুমি লেট হলে কেন, কি কারণে? ঘুম। আসলে যা বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, মানে ঘুম ভালোই হয়েছে, তা ভাবলাম আজকে মনে হয় আসা হবে না, কিন্তু কোনো অফ হবে না, কোনো ফাঁকি হবে না। তো চলে আসলাম। তো চলো একবারে দৌড়টা কমপ্লিট করে নিই, তারপরেই দেখা। তো বন্ধুরা, আমরা দৌড় শুরু করিনি, আমরা এখন হাঁটছি, হেঁটে নিই আগে। রনককে বললাম যে দৌড়াবা কি না, কত চলো আগে হেঁটে নিই, ইঞ্জিনটা গরম করে নিয়ে গে, ঠিক আছে? তারপরে দৌড় হবে, খতরনাক দৌড়। তুমি কি বলো? হ্যাঁ। তবে গ্রাম এলাকায় এটাই মজা, প্রকৃতির আলাদা রকমই সৌন্দর্য। তুমি কি বলো, এরকম সিন কি পাওয়া যাবে শহরের দিকে? এরকম সিন গ্রামের দিকেই পাওয়া যাবে, শহরে পাওয়া মুশকিল। আজকে মনে হচ্ছে পুরো রাস্তা ফাঁকা, আর আমাদের সঙ্গে দুজন এসেছে, আর তারা তো অলরেডি দৌড়ানো শুরু করে দিয়েছে। করছে কোনো ফাঁকি হবে না, দৌড় কভার করতেই হবে। ছবিটা পুরোপুরি ক্লিয়ার আসছে না, কিন্তু তারা কিন্তু অনেকটা দূরে আছে, আর এখনো দৌড়েই যাচ্ছে তারা। তো বন্ধুরা দেখো, আকাশটা কত সুন্দর লাগছে আজকে দেখতে। কালকে প্রচণ্ড মেঘ হয়েছে আর বৃষ্টিও হয়েছে এইদিকে, আর এর মাঝেই আজকে চলে আসলাম আমরা দৌড়াতে। দৌড় জিনিসটা এরকম, এটা হচ্ছে কন্টিনিউ যদি প্র্যাকটিস করা হয় তাহলে সম্ভব সব কিছুই। শুরুর দিকে দেখো তুমি কীরকম দৌড়েছো, আর আজকে কীরকম দৌড়ো। তবে তোমার কাকা কিন্তু ভয়তেই আর আসলো না। বিকাশ, তোমারে বলতেছি দৌড়তি আসো সময় থাকতি, তা নাহলে কিন্তু দৌড়ে পাশ করা কিন্তু অতও সোজা না, একদম জীবন বেরোয় যাবে, যা কষ্ট। আর সকাল সকাল এরকম মাঠের মাঝখান দিয়ে রাস্তা, এত সুন্দর রাস্তা যে এই রাস্তায় দৌড়ানো বলো বা হাঁটা বলো, আলাদাই রকম একটা শান্তি। কালকে সকালে হচ্ছে ভালোই মানে রোদ ছিল, গরমও ছিল, দুপুরের পরের থেকে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, খতরনাক লেভেলের বৃষ্টি। আর এইদিকে এই যে কালকের বৃষ্টির খেল, এটা একদিনের বৃষ্টিতেই এইটুকু। আর এরকমভাবে বেশ কয়েকদিন বৃষ্টি হলেই পুরো একদম জলে ভরে যাবে চারি সাইডে। অবশ্য জলে ভরারও দরকার, কারণ এই সাইডে যত পাট রয়েছে রাস্তার দুধারে, এই পাটগুলো কেটে এখানেই জাগ দেওয়া হবে। তো বন্ধুরা, আগের দিন হচ্ছে রনক একা টেনেছে 100 মিটার, কিন্তু 100 মিটারের বেশি ছিল, 150 মিটার। আর আজকে নতুন দুজন আজকে টানবে, দেখা যাক। রনক রেডি তো? ওরা শুরু করলেই টাইম শুরু করবা, চ একদম ফুল স্পিড দিয়ে টানা শুরু কর। এইটুকুই দৌড়বি, দুইজনই টানেক, যে যেরকম পারবি সেভাবে টানেক। সামনে তাকা, সামনে তাকা, সামনে তাকা, সামনে তাকায় হচ্ছে টানেক। দুইজনের টাইমারই দেখবা, দৌড়ো দৌড়ো। কত লাগলো? আরে 23, ভালো দৌড়াইছে তো। 20 সেকেন্ড আর 23 সেকেন্ড, তাহলে কি করলে? মহিলারাই তো আগে বেরোয় চলে গেল। নে, ভালো দৌড়াইছিস। রনক পরের দিন আরো স্পিডে দৌড়বে। কি এর থেকে পারবা না ভাঙতে রেকর্ড? কি মনে হচ্ছে? হবে হবে, পরের দিন হবে অবশ্যই, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। কেমন লাগলো আজকে? আগের দিন 22 আর আজকে 15 সেকেন্ডে কভার। তুই বলবি কিছু? লজ্জা পাইছে, ওর রেকর্ড ভেঙে গেছে। রনক দেখাই দিল, ঠিক আছে চলো, খালি খাওয়ার দিক দিয়ে আগে থাকলে হবে না, দৌড়ের দিক দিয়েও আগে থাকতে হবে। আমি ভয় পেয়ে গেছি, আমি আর দৌড়লাম না। তো বন্ধুরা, আজকের মতো আমাদের দৌড় কমপ্লিট।
এখন রেডি হয়ে বাড়ির দিকে যাব। তো বন্ধুরা আমার পড়ানো কমপ্লিট, এখন খিদে লেগে গেছে প্রচন্ড। তো চলো আজকে গিয়ে দেখি আজকে খাবারে কি আছে, প্রচন্ডই খিদে লেগে গেছে। তো বন্ধুরা আজকে রান্নাঘরে খাবার খেতে গিয়ে দেখলাম যে আজকে খাবারে রয়েছে হচ্ছে ঘাটকোল বাটা, আর সঙ্গে রয়েছে কলা দিয়ে আলু দিয়ে পাঙাশ মাছের একটা ঝোল। তবে এই ঘাটকোল বাটাটা বন্ধুরা মানে দুর্দান্ত টেস্ট হয়, এটা তো আমার একদম পুরো ফেভারিট। আর এই ঘাটকোল বাটাটা তোমরা যারা খেয়েছো তারা আশা করি জানো যে টেস্টটা কেমন হয়। আর হ্যাঁ, তোমরা যারা খাওনি কখনো তারা এটা একবার ট্রাই করে দেখতে পারো, এর টেস্টটা সত্যিই খুব অসাধারণ টেস্ট। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো বন্ধুরা আজ বিকাল থেকেই হচ্ছে আমার পড়ানো ছিল, প্রথমে বিকালে একটা ব্যাচ, তারপরে রাতে আর একটা ব্যাচ। তাই রাতের ব্যাচটা কমপ্লিট করার পরেই হচ্ছে হঠাৎ করেই মানিক বলল যে দাদা চলো আজকে বাজারে গিয়ে মোমো খেয়ে আসি। তাই আমিও দেখলাম যে যাই। একবার সেই বিকাল থেকেই মানে 4টে থেকেই পড়ানো শুরু করেছিলাম, একটা ব্যাচ কমপ্লিট করে তারপরে রাতের ব্যাচটা কমপ্লিট করলাম। তাই আমারও মন চাইছিল যে একটু বাজারের দিকে ঘুরে আসি। আর যেমনি বলা তেমনিই হচ্ছে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। আর এসে দেখলাম যে ফাইনালি দোকানটা খোলা আছে, তাই এখান থেকেই 2 প্লেট মোমো অর্ডার করে খাওয়া শুরু করলাম। তো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর এখন হচ্ছে ঘুমও আসছে চোখে, কিন্তু এই ভিডিওটা এডিট করে তারপরেই ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো বাই বাই, টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে।